কারোর যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। মানুষের জীবন প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয় তাহলে 6টা 7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাব সেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাব সেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার, কারণ অনেক মানুষের কি হয় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হাসপাতাল, পিএইচসি এত দূরে কি করে যাব? সবার কাছে তো 2 চাকা 4 চাকা নেই, অনেক মানুষকে হেঁটে যেতে হয়, অনেককে সাইকেলে যেতে হয়। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয় সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করেন। রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত 3য়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। আজকে ধরুন আমি সেবাশ্রয় করছি 6টা বুথ, আমার তো ইচ্ছা আছে আজ থেকে 10 বছর পর হোক, 15 বছর পর হোক, একটা বুথে একটা ক্যাম্প হোক। এরই নাম তো জীবন। একটা স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে। শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তবু অহংকার তবে। আরম্ভ কহিল হেসে যেটা শেষ হয়, সেটাই পুনরায় আরম্ভ উদয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমি স্বপ্ন দেখবো তবেই তো স্বপ্ন বাস্তবায়িত করব। যখন এই ক্যাম্পের কথা আমি ঘোষণা করেছিলাম, বলেছিলাম এই যে এত বড় কর্মযজ্ঞ কি করে করব ভেবে উঠতে পারিনি। 1200-1400 চিকিৎসক একটা ছাতার তলায় এসে আমাদের সাথে সহায়তা করেছে বলে আজকে অসম্ভবকে সম্ভব করেছি। আজকে বিধানসভায় 40টা ক্যাম্প হচ্ছে। আমার তো ইচ্ছা 15 বছর পর হোক, 10 বছর পর হোক, 5 বছর পর হোক, একটা বিধানসভায় 200 ক্যাম্প হবে। আপনাদের যেমন অধিকার আছে সাংবাদিক হিসেবে যেখানে গিয়ে যা ইচ্ছা প্রশ্ন করার, আমার অধিকার আছে জনপ্রতিনিধি হিসেবে। আপনি যেমন আমায় প্রশ্ন করছেন, তার মানে তো এই না আপনাদের প্রতিনিধি তো ডায়মন্ড হারবারে রয়েছে, ফলতায় রয়েছে, ওই তাকে দিয়ে তো প্রশ্ন করাচ্ছেন না, তার মানে কি তার উপর অনাস্থা রয়েছে? তা তো নয়। ঠিক তেমনি আমার অধিকার রয়েছে, তার মানে এই না যে রাজ্য সরকারের উপর মানুষের অনাস্থা রয়েছে।